চাঁদাবাজি তো একটা আমাদের দেশে বলতে গেলে সব সরকারের সময় থাকে, সব সময় থাকে, একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এই রিপোর্টে আছে যে ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি, ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ সাহেব আজকে একটি প্রোগ্রাম করেছেন এবং ঢাকা একটা সেমিনারে বলেছেন যে বিভিন্ন সময় যে চাঁদাবাজি হয়, গত 18 মাসে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে 20 ভাগ বেশি চাঁদাবাজি হয়েছে। এখান থেকে সে আশা করেছেন যে বর্তমান যে নতুন সরকার আসছে সেই সরকার যাতে এই ব্যাপারে বেশি গুরুত্ব দেয় এবং চাঁদাবাজি ব্যবসায়ীরা মুক্ত হয়। এছাড়া আজকে ঢাকা 12 আসন যে তেজগাঁ, ফার্মগেট, রমনা এলাকার যে সংসদ সদস্য আছে জামাত ইসলামী থেকে নির্বাচিত সাইফুল ইসলাম মিলন, উনি বলেছেন যে কারণ বাজার ব্যবসায়ীরা চাঁদাবাজদের কাছে জিম্মি এবং এই কারণে দ্রব্যমূল্যের প্রতিদিন বাড়ছে। এবং শুধু বলেছেন যে মুরগির যে স্পোর্টটি বলে ওনারা সেক্টর, সেইখান থেকে 60 লাখ টাকা ডেলি চাঁদাবাজি হয় এবং এটা নিয়ে সে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে। ঢাকার পাশে আপনি জানেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা সাভার, ওই এলাকার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, উনি একটা কর্মসূচি নিয়েছেন 100 দিনের, যে চাঁদাবাজ এবং মাদকমুক্ত সাভার করার জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এটা ওনার নির্বাচন স্থিরও আছে, কিন্তু সরকারের পক্ষ থেকেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক গতকালকে সারা দেশের পুলিশের যত ইউনিট আছে সবার সাথে সভা করে 0 টলারেন্স বলতে দলমত নির্বিশেষে যার পরিচয় যাই হোক চাঁদাবাজি করে তাকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছে। চেম্বারের নেতা যেটা বললেন আর কি, যে গত 18 মাসে আওয়ামী লীগের চেয়ে বেশি চাঁদাবাজি হয়েছে, তিনি কি স্পেসিফিক বলেছেন কোন কোন এলাকায় বা কারা করছে এই চাঁদাবাজিটা? তিনি ওইভাবে স্পষ্টভাবে নাম না বললেও ওনার কাছে নিশ্চয়ই, উনি একটা চেম্বারের দায়িত্বশীল ব্যক্তি, ওনার কাছে পরিসংখ্যান আছে এবং উনি যেহেতু বাংলাদেশের একটা এলিট ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধিত্ব করে, ব্যবসায়ীদের ডাটা নিশ্চয়ই ওনার কাছে আছে। উনি এবং ওনার কথাতে যেটা আমরা অনুধাবন করতে পারি যে উনি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে নিশ্চয়ই তালিকা দিবেন। তো কিন্তু আমরা যে এলাকায় এখন আছি, মানে তেজগাঁয়, এই তেজগাঁর যে এমপি তিনি বললেন, কারওয়ান বাজারের এলাকা, তার এলাকার কথা। তো কারওয়ান বাজার এলাকায় কারা কারা চাঁদাবাজি করে এগুলো কি প্রশাসন জানে না? না, উনিও সেটা বলেছেন যে চাঁদাবাজি কারা করে প্রশাসন জানে, এটা নীরব চাঁদাবাজি হয় এবং একটা মানে বলছে যে এই যে এর মধ্যে আরেকটা কথা যে ইতিমধ্যে সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল সাহেব যে পরিবহন সেক্টরে চাঁদাবাজি নিয়ে যে সমঝোতার কথা বলেছেন, সেটা নিয়েও এই কারণ বাজার তেজগাঁ এলাকার যিনি এমপি তিনি বলেছেন যে সব কিছু তো সমঝোতার ভিত্তিতে হয়, আর পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি হয় সেটার প্রভাব কিন্তু কাঁচা বাজারে পড়ে এবং কারণ বাজার কিন্তু প্রচুর কাঁচামালের জন্য প্রচুর পরিবহন আসে। সব মিলিয়ে তিনি বলেছেন যে এবং তিনি এও বলেছেন যে চাঁদাবাজ চক্র এতই শক্তিশালী যে তিনি যখন এটা নিয়ে কাজ করতে শুরু করেছেন তাকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে যে আপনি এটা ঘাটাঘাটি করলে আপনার লাইফ রিস্ক আছে, এবং এই কারণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন। আচ্ছা, এর মধ্যে তো মনে হয় যাত্রাবাড়িতে একটি ঘটনা ঘটলো যে চাঁদাবাজি ইস্যুতে। জি, আপনি ঠিক সঠিক বলেছেন। শুক্রবারে চাঁদাবাজির দাবিকৃত চাঁদা না পাওয়াতে যাত্রাবাড়িতে একজন লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে আজকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, র্যাব 2 এর পক্ষ থেকে। আরও কিছু ঘটনা আছে, আপনি জানেন আদাবরের একটা ঘটনা খুব আলোচিত, এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এ নিয়ে গতকালকে কথা বলেছেন সচিবালয়ে, যে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদা দাবি করা হয়েছে, না পেয়ে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে। পরবর্তীতে বিক্ষুব্ধ লোকজন আদাবর থানা ঘেরাও করেছে। সড়কমন্ত্রী তো একটা কথা বললেন যে পরশুদিন, যেটা খুব আলোচিত বা সমালোচিত আমরা যাই বলি, যে সড়কে চাঁদাবাজি যদি সমঝোতার ভিত্তিতে নেওয়া হয় এটা চাঁদা হিসাবে গণ্য হবে না। এরপরে কি সড়ক পরিবহনে চাঁদা বেড়েছে না কমেছে? আসলে উনি যেটা বলেছে, আমরা যদি ওই প্রোগ্রামটা দেখি, ওনাকে কিন্তু পাশ থেকে একজন বলছিলেন যে চাঁদাবাদের বিষয়ে হোম মিনিস্ট্রি, তখন ওই সেতুমন্ত্রী মহোদয় তাকে থামিয়ে দিয়ে বলেছেন না সমঝোতার ভিত্তিতে। তার এই কথাটা আসলে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। আর পরিবহন সেক্টরে যেটা উনি যেটা বলেছেন যে মালিক সমিতির পক্ষ থেকে বা শ্রমিক সমিতির পক্ষ থেকে যেটা টাকা তোলা হয় সেটা আসলে বন্ধ হয়নি, সেটাও আছে। পরিবহন সেক্টরটা তো আসলে যে যুগ যুগ ধরেই চাঁদাবাজিটা চলছে, এখানে সন্ত্রাসীদের দিতে হয়, মাঝখানে পরিবহন শ্রমিকদের দিতে হয়, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে পরিবহন সেক্টরে। আচ্ছা, আমি আপনার রিপোর্টটা থেকে যেটা বুঝতে পারলাম যে আসলে আপনার বক্তব্যটা হচ্ছে একদিকে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তাও চাঁদাবাজি চলছে, এটাকে আরেকটু ব্যাখ্যা করবেন কোথায় কোথায় কিভাবে হচ্ছে? এইটা চাঁদাবাজির বিভিন্ন বড় ক্ষেত্র আছে যেগুলিতে, যেমন যে কারণ বাজার একটা সেক্টর বললাম, পরিবহন সেক্টর, সায়দাবাদ যতগুলি টার্মিনাল আছে বিভিন্ন জায়গায় আছে। এছাড়া দেখেন যে ইয়েতে নারায়ণগঞ্জে একটা হাসপাতালে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে, সেটা কোনো মামলা হয়েছে নারায়ণগঞ্জে। পটুয়াখালী, মির্জা, পাবনা কৃষকের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। পঞ্চগড়, এক্ষেত্রে একটা চট্টগ্রামে একজন ব্যবসায়ীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিএনপি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীদের নাম আসছে এবং অনেকের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। আমাদের ঢাকার পাশেই সাভারে ছাত্রদলের 2জন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসার পরে ঢাকা জেলা ছাত্রদল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তার মানে সাংগঠনিক ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা কোনো কিছুই চাঁদাবাজি থামাইতে পারতেছে না এখন বলতে পরিস্থিতিটা সেরকমই মনে হচ্ছে, তবে সরকারের কঠোরতা এবং হুঁশিয়ারি রয়েছে এই জন্য।